বেসিক কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। ধরুন আপনি ৫ মাস বা ৬ মাস ধরে বা তারও বেশি সময় ধরে একটি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন। আপনি বুঝতে পারছেন যে কম্পিউটার বা ল্যাপটপটি ধীরে, ধীরে স্লো হয়ে যাচ্ছে। কম্পিউটারকে হাই স্পিড করতে গেলে এই ভিডিওর স্টেপগুলি ধৈর্য ধরে দেখুন। 100% আপনার স্পিড বেড়ে যাবে। দেখুন, প্রথমে কম্পিউটার স্টার্ট করার সময় অনেক সফটওয়্যার রান করে, যার ফলে বেশি সময় লেগে যায়। কিছু অপ্রয়োজনীয় ফাইল থাকে যেগুলো প্রথমে আমাদেরকে বন্ধ করে রাখতে হবে, যাতে করে সেগুলো রান না হয়। চলুন আমরা দেখে নিই কিভাবে ওই স্টার্টআপ প্রোগ্রামগুলোকে বন্ধ করে রাখতে পারি। প্রথমেই আমরা কিবোর্ড থেকে Ctrl Alt ডিলিট অপশনটিকে ক্লিক করব। এরপরে দেখুন টাস্ক ম্যানেজার বলে একটা অপশন আছে ৪ নম্বরে। এই টাস্ক ম্যানেজারে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখান থেকে স্টার্টআপ অ্যাপ এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে দেখুন যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ডিজেবল করে দেব। রাইট ক্লিক করে আমরা ডিজেবল করে রাখব। যেমন অ্যানিডেক্স, এটাকেও আমরা ডিজেবল করে রাখব। এটা ডিজেবল আছে, ঠিক আছে। দেখুন যেগুলো এনাবল আছে তার মধ্যে কিছুকে আমরা ডিজেবল করে দেব। অপেরা থেকে আমরা ডিজেবল করে দিলাম। মাইক্রোসফট এজ এটাকেও ডিজেবল করে দিলাম। এখানে যেগুলো যেগুলো আপনি মনে করবেন যেগুলো ডিজেবল করার প্রয়োজন সেগুলোকে আপনি ডিজেবল করে দিলাম। দিয়ে আমি আর কয়েকটা ডিজেবল করে দিই। এরপর এটাকে কেটে দিন। এরপর অটো আপডেট বন্ধ করতে হবে। অটো আপডেট বন্ধ করতে হবে। অটোমেটিক যেগুলো আপডেট হয় সেগুলোকে বন্ধ করতে হবে। তাহলে আমাদের অনেকটা স্পিড এখান থেকেও বেড়ে যাবে। ঠিক আছে? চলুন দেখা যাক। আমরা প্রথমেই উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ +৮ ক্লিক করে নেব। তাহলে রান এর অপশনটি চলে আসবে। আমরা এখানে সার্ভিস লিখে নেব। সার্ভিস ডট MSC, ঠিক আছে। এরপরে ওকে ক্লিক করব। এখন এইখান থেকে আমাদেরকে দেখে নিতে হবে উইন্ডোজ যেখানে আছে উইন্ডোজ, ঠিক আছে। ঠিক আছে, আমরা পেয়ে যাব উইন্ডোজ আপডেট বলে। এই উইন্ডোজ আপডেট যেটা আছে, ঠিক আছে, এটাকে ডিজেবল করে রাখতে হবে।
ঠিক আছে, এখান থেকে ডিজেবল করে রাখতে হবে। এরপর ওকে। এরপরে এটাকে কেটে দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব টেম্পোরারি ফাইল। ঠিক আছে, টেম্পোরারি ফাইল, কোনো ফাইল ডাউনলোড করার সময় অনেক সময় কি হয়, টেম্পোরারি ফাইল ডাউনলোড হয়ে সি ড্রাইভে রয়ে যায় এবং সি ড্রাইভটিকে বেশি স্টোরেজ খেয়ে থাকে, যার ফলে আমাদের স্পিড কমে যায়। আমরা দেখে নেব এই টেম্পোরারি ফাইল কিভাবে ডিলিট করা যায়। কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর, এখানে লিখে নেব টেম্প, টিএমপি, ওকে। দেখুন এখানে টেম্প ফাইল নেই, আগেই যেহেতু ডিলিট করা আছে। এখানে আপনাদের টেম্প ফাইল থাকবে, সেটাতে এসে রাইট ক্লিক করে টেম্প ফাইলগুলো ডিলিট করে নেবেন। এরপর আবার উইন্ডোজ প্লাস আর, পার্সেন্টেজ টেম্প, দেখুন এখানে এই ফাইলগুলোকে একটা যে কোনোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে বা সিটিআরএল এ ক্লিক করেও অল সিলেক্ট করার পর এটাকে ডিলিট করে দিন। বেশিরভাগই ডিলিট হয়ে গেছে, কয়েকটা ডিলিট না হলেও সেরকম কিছু অসুবিধা হবে না। এরপর এটা কেটে দিন। আবার উইন্ডোজ প্লাস আর, এটাতে ট্রি লিখে ওকে ক্লিক করুন। ঠিক আছে, এরপর লাস্ট যেটা আপনারা করবেন সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। সার্চে গিয়ে লিখবেন উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট সেটিং যে অপশনটা থাকবে এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে চেক ফর আপডেট লিখবেন সার্চে গিয়ে, এখানে চেক ফর আপডেট। ঠিক আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক, যদি আপনার আপডেট থাকে তাহলে এরকম অপশন আপনি দেখতে পাবেন, টিক মার্ক দেখতে পাবেন। আর যদি না থাকে তাহলে এখানে বিভিন্ন ফাইলগুলো ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি ইনস্টল হবে। এবং শেষ যে অপশনটা আসবে আপনার টিক মার্ক থাকবে, ইউ আর আপ টু ডেট। ঠিক আছে, এটাও কেটে দিবেন। এরপর যেটা করবেন লাস্ট, রিসাইকেল বিন যে অপশনটা আছে, আইকনটা, এখানে ক্লিক করে সিটিআরএল এ সিলেক্ট করে অল সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এগুলো ডিলিট করে দেবেন। দর্শক, এই স্টেপগুলো ফলো করলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড বাড়বেই নিশ্চিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।